الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال عليه الصلاة والسلام من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মাদ্রাসায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিনদরদী ভাইরা এবং পর্দা আলের মা বোনেরা, সাধারণত আপনারা জানেন গত এক বছর যাবৎ মাহফিল একরকম আমি প্রায় ছেড়েই দিয়েছি। একান্ত মজবুরিতে হাতে গোনা কয়েকটা মাহফিল করেছি, সব মিলিয়ে হয়তো ৮-১০টা বা ১২টা মাহফিল হবে। এর অন্যতম প্রধান কারণ হলো আমার সময়ের স্বল্পতা। এছাড়া কিছু পরিকল্পনা মাফিক কাজের চিন্তাভাবনা করে মূলত মাহফিলের এই জগতে গণহারে মাহফিল করা থেকে আমরা সরে আসছি। আবার নতুন করে মাহফিল চিন্তা আদৌ করব কিনা সেটা নিয়ে আমরা এখনো চিন্তা ভাবনার মধ্যেই আছি। এই মাহফিলটার জন্য অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাফর আহমদ আমার অফিসে দীর্ঘ সময় গিয়ে বসেছিলেন। একদিন আমি বিনয়ের সাথে তাকে অপারগতা প্রকাশ করেছি। বহুবার তিনি নক করেছেন, প্রত্যেকবারই অপারগতা প্রকাশ করেছে। শেষ পর্যন্ত তিনি মক্কায় গিয়ে, হারামে গিয়ে, যখন আমি হারামে ছিলাম, মদিনায় ছিলাম, সেখানে গিয়ে তিনি আমাকে এমনভাবে রিকোয়েস্ট করেছেন যে হারামে আর রিকোয়েস্টটা ফেলা যায় নাই। এজন্য কষ্ট করে এবং নিজের মনের বিরুদ্ধে হলেও মাহফিলে সাড়া দিতে হয়েছে। কিন্তু আমি মাহফিলে গভীর রাতে কথা বলা অপছন্দ করি। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ রাত ১২টা-১টা পর্যন্ত মাহফিল করা। নিজেও যে পরিপূর্ণভাবে পারছি তা না, কিন্তু চেষ্টা করছি। আর এই জন্য আমি খুব কঠিন করে শর্ত দিয়ে দিয়েছি যে এশার পরপরই আমি কথা বলে ঢাকায় চলে যাব। কিন্তু হতে হতে এখন 11টা 7 বাজে, অর্থাৎ আমার হাতে 1 ঘন্টা সময়ও নাই। সামান্য কিছু মিনিট সময় আছে, এর মধ্যে যা বলার বলতে হবে। কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যে এত বক্তা এলাকায় আছে, বাহির থেকে আসলে বক্তা না আনলেও চলে। আপনারা বাহির থেকে এত কষ্ট করে আলেম আমাদেরকে কেন দাওয়াত দেন? দরকার হয় না তো? এই এলাকায় প্রচুর বক্তা আছে, মাশাআল্লাহ। এত আলোচক আছে যে আলেম আমাদেরকে আনায় বসা রাখার কোনো দরকার নেই, ওনারাই যথেষ্ট আল্লাহর রহমতে। আর দ্বিতীয়ত কথা হলো যে মাহফিল যারা করবেন, আপনাদেরকে আমরা বারবার বলি, আল্লাহর হস্তে গভীর রাত পর্যন্ত মাহফিল করবেন না। এগুলো সুন্নাত না, এগুলো ইসলাম না। রাত 12টা-1টা পর্যন্ত মাহফিল শুনে এ লোকটা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে 1টা-2টা বাজবে। এ লোকটা ফজর নামাজ কেমনে পড়বে? যে মাহফিল শোনার পর ফজর নামাজ পড়তে অসুবিধা হয়, সে মাহফিল তো কোনো আদর্শ মাহফিল হতে পারে না। অতএব গভীর রাত পর্যন্ত মাহফিল করা এটা আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত, উঠে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।
সম্মানিত উপস্থিতি, অনেক প্রশ্ন আপনাদের, আবার আলোচনাও করতে হবে, একসাথে এতগুলো বিষয় সামলানোও কঠিন। দেখি আমরা অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব আপনাদের উপকার হয় এরকম কিছু কথা বলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, রমাদান মাস শেষ হয়ে গেছে। রমজান মাস শেষে আমরা যে মাসটিতে প্রবেশ করেছি, যে মাসটির কয়েকটি দিন অতিবাহিত হয়ে গেছে, এ মাসটি হলো শাওয়াল মাস। রমজান মাস শেষ হয়ে গেছে মানে হলো ইসলামের একটা রোকন, রমজানের সিয়াম সাধনা, রোজা রাখা, সেটা শেষ হলো। শাওয়াল মাস শুরু হলো মানে হলো ইসলামের আরেকটা রোকন শুরু হয়ে গেছে। আর সেই রোকনটা হলো বাইতুল্লাহর হজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজ এটা কয়েক মাস ব্যাপী, এর সূচনা করা যেতে পারে, শুরু হওয়া যেতে পারে। হজের মৌসুমের মধ্যে পড়ে শাওয়াল, জিলকদ এবং জিলহজ। জিলহজের 13 তারিখ 14 তারিখ পর্যন্ত এই পুরো সময়টা, শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে জিলহজের 13-14 তারিখ পর্যন্ত পুরো সময়টাই হলো হজের মৌসুম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে কয়েক মাস ব্যাপী আদায়যোগ্য ইবাদত বা যেটির সূচনা করা যেতে পারে সেরকম ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। হজের মূল কার্যক্রম যদিও জিলহজের 8 থেকে 13 জিলহজ হয়ে থাকে, কিন্তু কেউ চাইলে হজের উদ্দেশ্যে এহরাম পরে, হজের নিয়তে মিকাত ক্রস করে, হজের স্টার্ট হয়ে থাকে এহরাম পরে, এহরাম পরার মাধ্যমে বিশেষ করে যারা হজে তামাত্তু করবেন অথবা কেরান করবেন, এমনকি ইফরাদ করবেন, অর্থাৎ হজের উদ্দেশ্যে যে যাত্রা, সেই যাত্রা হজের উদ্দেশ্যে যে এহরাম পরে তিনি তার নিজ গন্তব্য থেকে মক্কায় প্রবেশ করবেন এবং হজের মূল আনুষ্ঠানিকতা 8 জিলহজ পর্যন্ত অপেক্ষা করবেন, সেটি শাওয়াল থেকেই শুরু করা যায়। এজন্য ইবাদতের একটা মৌসুম রমজানের শেষ হলেও আরেকটা মৌসুম শুরু হয়েছে। তো এই হজের মৌসুম যেহেতু শুরু হয়েছে, হজের সিজন যেহেতু শুরু হয়েছে, হজ সম্পর্কে আমরা সামান্য কয়েকটি কথা আরজ করতে চাই। আমরা বেশিরভাগ মানুষই হয়তো হজ করার তৌফিক হয়নি, কিন্তু হজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটাকে আমরা প্রেমময় ইবাদত বলতে পারি, যে ইবাদতের স্বাদ, যে ইবাদতের তৃপ্তি, যে ইবাদতের আল্লাহ তাআলার প্রদত্ত যে স্বাদ, সেটা আস্বাদন করা ইমানদারদের জন্য, প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নেয়ামত। হজের এই ইবাদতে বিশেষ করে আরাফাতের ময়দানে মিনা মুজদালিফা হাজিদের যে অবস্থান, এই পুরো কার্যক্রমগুলো সবগুলোই প্রেমময়। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে আমরা অনুসরণ করি, স্মরণ করার চেষ্টা করি। হজের এই ইবাদত যার করার তৌফিক হয়েছে, তিনি জানেন যে সমস্ত ইবাদতে আল্লাহর যে সমস্ত নেকামলে বান্দা তৎক্ষণাৎ স্বাদ পায়, তৃপ্তি পায়, সেরকম ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো হজ। হজের এই ইবাদতের স্বাদ বা তৃপ্তি বান্দা তৎক্ষণাৎ লাভ করতে পারে। এজন্য আমরা শুরুতেই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একবার হলেও বাইতুল্লাহর হজ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো এই হজ। ইসলামের যে 5টা স্তম্ভ আছে, আল্লাহর একত্ববাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং যাকাত আদায় করা, রমজান মাসে সিয়াম সাধনা করা আর হজ করা, এই 5টা রোকন বা স্তম্ভের মধ্যে সবগুলো রোকনই হয় আর্থিক আর না হলে শারীরিকভাবে আদায়যোগ্য ইবাদত। একমাত্র হজ এমন ইবাদত যে ইবাদতে মানুষের শারীরিক পরিশ্রম লাগে, আবার অর্থ ব্যয় করতে হয়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ হওয়া প্রসঙ্গে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআনে রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। নামাজ ফরজ হওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। অন্যান্য বিধিবিধানের ক্ষেত্রে সরাসরি আল্লাহ তাআলা নির্দেশ জারি করেছেন, কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার নিজ গন্তব্য থেকে, নিজ বাসস্থান থেকে, নিজের ঠিকানা এবং জায়গা থেকে
বাইতুল্লাহ গিয়ে হজ করে আসার মতো সামর্থ্য থাকে, তার উপর তার কাছে আল্লাহর পাওনা হয়ে যায়, আল্লাহর অধিকার হয়ে যায়, আল্লাহর প্রতি তার কর্তব্য হয়ে যায়, আল্লাহর ঘরের প্রতি ভালোবাসার দাবি হিসেবে তার কর্তব্যের অংশ হয়ে যায় বাইতুল্লাহর হজ করা, বাইতুল্লাহ গিয়ে হাজিরা দেওয়া। এই আয়াতের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে আল্লাহর পাওনা হয়ে যায় বাইতুল্লাহর হজ করা যদি সে সামর্থ্য রাখে। এই বলার ধরন এবং ধাঁচ বোঝা যায় যে এটা একটা প্রেমময় ইবাদত। অর্থাৎ আপনার টাকা পয়সা হবে, সামর্থ্য হবে, এরপর আপনি ঘর বাড়ি, দালান কোঠা, ব্যবসা বাণিজ্যের উন্নতি, এসব কিছুর চিন্তা পরে করে আল্লাহ আপনাকে যখনই সঙ্গতি দিবেন সর্বপ্রথম কর্তব্য হলো যে আপনি হজ করবেন। এমনকি জাকাতের জন্য আপনি 1 বছর অপেক্ষা করবেন। আপনি আজকে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছে, তো কালকে ইসলাম আপনাকে জাকাত দিতে বলে না, 2-4 মাস পরেও দিতে বলে না, 1 বছর যদি সেটা থাকে তখন আপনাকে জাকাত দিতে বলে। কিন্তু হজের বিষয়টা এরকম যে হজ করার সুযোগ যখন আছে, তার আগ মুহূর্তে যদি কেউ হজ করার মতো আর্থিক সঙ্গতি লাভ করে আর এদিকে এখনই টাকা জমা দিয়ে তিনি হজে যেতে পারবেন সেই সুযোগ থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ হয়ে যায়। এটা এমন একটা প্রেমময় ইবাদত যে আপনার টাকা হওয়ার পর, সঙ্গতি হওয়ার পর সবকিছুর আগে আপনি হজ করবেন এবং দৌড় দিয়ে চলে যাবেন। আমাদের দেশ থেকে মানুষ সাধারণত হজে যায় হলো বুড়ো বয়সে, মানুষ যায় হলো রিজেক্টেড লাইফে, যখন গিয়ে মিনা, মুজদালিফা, আরাফা কোনো জায়গায় সে ভালো করে পারফর্ম করতে পারবে না, ইবাদতগুলো সঠিকভাবে পালন করতে পারবে না, ডানে যেতে চাইলে শরীরটা বামের দিকে টানবে, এরকম জটিল পরিস্থিতিতে শরীরটা যখন শেষ হয়ে যায়, যখন সেই স্টামিনার থাকে না, স্পৃহার থাকে না, সে উদ্যম আর থাকে না, ওই বয়সে মানুষ হজ করতে যায়। আজকে আপনাদের সবাইকে আমি বলতে চাই যে সবাই পাক্কা নিয়ত করেন এবং প্রতিজ্ঞা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করবেন যে আল্লাহ যদি কখনো সঙ্গতি দেন, আর্থিক সঙ্গতি দেন, দুনিয়ার সমস্ত কাজ পরে যখনই হজ করে আসার মতো টাকার মালিক হবেন, সবকিছু পেছনে ফেলে রেখে 1 নম্বর কাজ হবে বাইতুল্লাহর হজ করা। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হজ এমন একটা ইবাদত ভাই, একবার জীবনে যারা হজ করেছেন, এমনকি ওমরা করেছেন, কোন সালাফ যেটাকে ছোট হজ বলেছেন, এই হজ যদি কেউ জীবনে একবার করে থাকেন তিনি জানেন এর স্বাদ কি। মরণ পর্যন্ত হজের সে স্মৃতিগুলো তিনি ভুলতে পারেন না। জীবনে বহু জায়গায় আপনি সফর করে থাকতে পারেন, অনেক দেশ আপনি ভ্রমণ করে থাকতে পারেন, কিন্তু হজের যে স্মৃতিগুলো, মিনা, মুজদালিফা, আরাফায় অবস্থান এবং জামারাতে পাথর নিক্ষেপ, বাইতুল্লাহর তাওয়াফ এবং অন্যান্য কর্মকাণ্ডগুলো, এগুলো যারা হাজী সাহেব তারা বলতে পারবেন, জীবনে কখনো সেই স্মৃতিগুলো তারা ভুলতে পারেন না। অন্তরে এমনভাবে সিল পড়ে যায়, এমনভাবে সেটা গেঁথে যায় যেটাকে মানুষ ভুলতে পারে না। এজন্য যাদের জীবনে হজ করার তৌফিক হয় নাই, তারা আল্লাহর কাছে এখন থেকে চোখের পানি ফেলে দোয়া করতে থাকেন, আল্লাহ তোমার বাইতুল্লাহর জিয়ারত করা ছাড়া, হজ করা ছাড়া তুমি দুনিয়া থেকে নিও না। অনেক গরিব মানুষ আছেন, অনেক অভাবী মানুষ আছেন, তাদের প্রতিজ্ঞা, তাদের দৃঢ় চেতা, ইচ্ছা শক্তি আল্লাহর কাছে সেভাবে দোয়া এবং কামনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন। আবার বহু পয়সাওয়ালা মানুষ আছে যাদের হজ করার তৌফিক হয় নাই। এজন্য সবাই হজের নিয়ত করবো তো ইনশাআল্লাহ। শুধু নিয়ত করলে হবে না, তার জন্য এখন থেকে চেষ্টা শুরু করে দেন। আপনি একজন গরিব অভাবী মানুষ, আপনি একজন খেটে খাওয়া দিনমজুর মানুষ, আপনি একজন স্বল্প আয়ী মানুষ, আপনি হয়তো চিন্তা করতে পারেন এখন 6, 7, 8 লাখ টাকার দরকার হয় হজ করার জন্য, এত টাকা আমি কোত্থেকে জোগাড় করব? এই চিন্তা না করে আপনার কাছে এখন যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে অল্প অল্প সামান্য টাকা জোগাড় করে হলেও আপনি হজের জন্য বিসমিল্লাহ করে জমা করে শুরু করে দেন, রাখতে শুরু করেন, আর এদিকে চোখের পানি ফেলতে থাকেন, দোয়া করতে থাকেন। দেখবেন অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনার সমস্ত টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে থেকে এই স্তম্ভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের মধ্যে শারীরিক ইবাদত আছে, রোজার মধ্যে শারীরিক ইবাদত আছে। ঈমান আনতে কোনো অর্থ দরকার হয় না, শারীরিক ইবাদত, ঈমান আনাটাও শারীরিক বিষয়। অন্তরের বিশ্বাস আর মুখের উচ্চারণ, অঙ্গ প্রত্যঙ্গ তার একটা সম্পাদন, ঈমানের রোকন। কিন্তু হজ এমন একটা ইবাদত
যেটা ঈমান, নামাজ, যাকাত, রোজা এগুলোর মতো না যে শারীরিকভাবে শুধু ইবাদত করতে হয় বা আর্থিকভাবে। যাকাতের জন্য শুধু অর্থ দরকার হয়, শারীরিক কায়িক পরিশ্রম দরকার হয় না। হজ এমন একটা ইবাদত, এখানে আপনার শারীরিক পরিশ্রমও লাগে, আবার অর্থ ব্যয় করা লাগে। আপনার কোনো বন্ধুকে আপনি ভালোবাসেন, সেটা জাহির করার জন্য টাকা আছে প্রচুর, আপনার হাতে সময় নাই, ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, তো অনেক সময় আপনি তাকে বলেন দোস্ত লাগলে টাকা নিয়ে যাও, সময় আমি দিতে পারবো না। আবার অনেক সময় দেখা যায় আপনি গরিব মানুষ, বন্ধুর জন্য আপনি সময় দিয়ে উপকার করতে পারেন কিন্তু টাকা দিতে পারেন না, কারণ আপনি গরিব মানুষ। কিন্তু যদি কখনো বন্ধুর জন্য আপনি শারীরিক ইবাদত, শারীরিক উপকারিতা সময় দিয়ে আপনি তাকে উপকার করতে পারেন, আবার অর্থ দিয়ে উপকার করতে পারেন, এই জিনিসটা আপনার জন্য যেরকম ভালো লাগে কাজ করবে, সত্যিকারের বন্ধুর পরিচয় আপনি দিতে পারবেন। ঠিক একইভাবে আল্লাহর ইবাদত যেগুলোতে অর্থ লাগে না, শুধু শারীরিক ইবাদত করা যায়, অনেকেই করতে পারে। আবার কিছু ইবাদত আছে যেগুলা আর্থিক ইবাদত, বড় লোকরা যাকাত দিতে পারে, দান করতে পারে, কিন্তু নামাজ পড়ার সময় পায় না। কিন্তু যাকাত এমন একটা হজ এমন একটা ইবাদত যেখানে দুইটারই সমন্বয় আছে। এই জন্য হজের এই ইবাদত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে, অনেকগুলো ফজিলত এবং মর্যাদাপূর্ণ বর্ণনা আমরা দেখি। এর ভিতরে একটা হাদিস হলো যেটা আমি পড়লাম, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো, সেখানে কোনো পাপাচারে লিপ্ত হলো না, কোনো গুনাহের কাজে লিপ্ত হলো না, নারী গতিতে কোনো অপরাধে লিপ্ত হলো না, তাহলে সে ব্যক্তি হজ করে যখন ফিরে আসে, ফ্রেশ হজ করতে পারলে, ত্রুটিমুক্ত হজ করতে পারলে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সদ্য নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে সে ফিরে আসে। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, একটি ভালো হজ, যে হজ ত্রুটিমুক্ত, যে হজ বিভিন্ন আমল দ্বারা পরিপূর্ণ, এরকম একটা হজের বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছুই নয়। এর বিপরীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা রয়েছে, যদি কেউ হজ করার সামর্থ্য রাখে অথচ সে হজ করলো না, তাহলে সে ইহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে কিংবা অন্য ধর্মাবলম্বী মানুষ হয়ে বেঈমান হয়ে মারা যায়, এতে আল্লাহ বা তার রাসূলের কিছু যায় আসে না। অত্যন্ত ভয়াবহ সতর্কবাণী। এজন্য ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাদের হজ ফরজ হয়ে গেছে, তারা হজকে বিলম্ব করেন। কেন বিলম্ব করেন? এক সময় আমরা শুনতাম যে মেয়ে বিয়ে দেওয়া ছাড়া হজ করা যায় না, অথচ এগুলা ভিত্তিহীন কথা। আপনার হজ করার মতো সামর্থ্য হয়ে গেছে, বিয়ের উপযুক্ত মেয়ে আছে, হয়তো তার বিয়ে হয় নাই, আরো 2 বছর দেরি হবে, কখন হবে আল্লাহ ভালো জানে, আপনি তার জন্য অপেক্ষা করবেন না, দ্রুততার সাথে আপনি হজে চলে যাবেন। ঠিক একইভাবে অনেকে মনে করেন যে জোয়ান বয়সে হজ করা যায় না। কেন জোয়ান বয়সে হজ করা যায় না? কারণ জোয়ান বয়সে হজ করে ফেললে, এত সকাল আমরা ভালো হয়ে গেলে, হজ করে গেলে, অনেকে মনে করে হজ করে ফেললে আর আকাম কুকাম করা যায় না, খারাপ কাজ করা যায় না। তো আগে ভাগে হজ করে ফেললে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, চাকরি বাকরি করতে গিয়ে ঘুষ, দুর্নীতি, 2 নম্বরই কাজ কেমনে করব? এই জন্য হজ বুড়া বয়সে করে, যে সমস্ত অপকর্ম করে শেষ করে, 2 নম্বরই কাজ সব করে শেষ করে, এরপরে বুড়া বয়সে যখন ফেরেশতা হওয়ার নিয়ত করব, তখন যায় মক্কা যায় একটা হজ করে আইসা একেবারে লম্বা দাড়ি, টুপি, রুমাল, জুব্বা লাগায়া, তাসবিহ হাতে নিয়ে মসজিদে বসে আমরা ফেরেশতা হয়ে যাব। এরকম অনেক মানুষ নিয়ত করে কি করে না? আমার প্রশ্ন হলো, হজ করলে আর অপকর্ম, খারাপ কাজ, আকাম কুকাম করা যাবে না, কে বলছে আপনাকে? কোথায় পাইছে? আমি তো কোথাও পাই নাই। কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে হজ করলে আর আকাম কুকাম করা যাবে না। অপকর্ম, খারাপ কাজ এগুলো হজ করলেও করা যাবে না, হজ না করলেও। অপকর্মের সাথে হজের কোনো সম্পর্ক নাই। হজ না করলে কি গুনার কাজ করা যাবে নাকি? সর্বাবস্থায় করা যাবে না। এই জন্য ভাই, শয়তান আমাদেরকে নানাভাবে আমাদের হজকে বিলম্বিত করে। যারা হজে গেছেন তারা জানেন, মক্কা মদিনায় শুধুমাত্র বাংলাদেশি আর কিছু ইন্ডিয়ান হাজি দেখা যায় যে তারা বুড়ো বয়সে হজ করতে গেছে। পৃথিবীর কোন দেশে এত বৃদ্ধ হাজি দেখা যায় না যত বৃদ্ধ হাজি দেখা যায় এই বাংলাদেশে। সারা পৃথিবীর মানুষদেরকে দেখবেন হজ করতে আসছে, তারা ইয়াং বয়সে হজ করতে আসে। আর বাংলাদেশে সবাই যায় কোন বয়সে? বুড়ো বয়সে। সরকারি চাকরি করে ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি সব শেষ করে এরপরে রিটায়ারমেন্টের পরে উনি যায় সেখান থেকে সিল মারায় ফেরেশতা হওয়ার জন্য। সারা জীবনের কালো টাকা সব সাদা করার জন্য যান। একবার না 50 বারও যদি হজ করেন তো সারা জীবনের দুর্নীতি করে কামানো টাকার একটা টাকাও আল্লাহর কাছে হালাল হবে না, সাদা হবে
এই জন্য হজকে বিলম্ব করবেন না। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা বাদিরু ইলাল হজ, দ্রুততার সাথে হজ করে শেষ করো। ফাইন্নাহু লা ইয়াদরি আহাদুকুম মা ইয়ারিদুলা, কারণ তোমাদের কেউই জানে না তার জন্য কি অপেক্ষা করছে। হয়তো কোনো দুর্ঘটনা, হয়তো কোনো অ্যাক্সিডেন্টের কারণে তিনি আর হজ করতে পারবেন না। এজন্য হজ বিলম্ব করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, হজ কার উপরে ফরজ হয়? হজ ফরজ হয় ওই ব্যক্তির উপরে যাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুমে হজ করে আসার মতো, হজ করে ফিরে আসার মতো আর্থিক সঙ্গতি দিয়েছেন। তিনি প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ, আর নারী হলে তিনি তার আসা এবং পাশাপাশি তার সাথে একজন মাহারামকে নিয়ে যাওয়া, নিয়ে আসার মতো টাকার মালিক হলে। এখনকার বাজার দর অনুযায়ী হজের যে খরচ, সেটা অনুযায়ী আমরা বলতে পারি যে 6.5 লাখ 7 লাখ টাকা হলেই হজ ফরজ হয়ে যায়। মহিলাদের হজ ফরজ হওয়ার জন্য মাহরাম সাথে নিতে হয়, এই জন্য তার হবে ডাবল টাকা হলে তখন, অর্থাৎ 7 দুগুণে 14 লাখ হলে তখন তার উপরে হজ ফরজ হবে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, সেটা হলো আজ থেকে ধরেন 10 বছর 15 বছর আগে যখন 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকায়ও হজ করা যেত, বা আরো কম টাকা হজ করা যেত এক সময়, ওই সময় আপনার কাছে সেরকম টাকা আসছে কিন্তু আপনি করেন নাই, করছি বলে পিছাইছেন, এখন 7-8 লাখ টাকা হয়ে গেছে, তাইলে হজ মাফ নাই, হজ ফরজ হয়ে গেছে। তখন সামর্থ্য ছিল, আপনি করেন নাই, বিলম্ব করেছেন, অতএব এখন আপনাকে সেটা করতে হবে। এই যে বিলম্ব করেছেন এর জন্য আপনি গুনাহগার হবেন এবং আপনাকে যে কোনো মূল্যে এখন হজ করতে হবে। আর যদি কেউ ঋণগ্রস্ত থাকেন, তাহলে তার যেই টাকা তার কাছে আছে, ঋণটা যদি হয় নগদ আদায়যোগ্য ঋণ, এমন ঋণ না যেটা দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য, যেমন মোহরের টাকা ঋণ আছেন স্ত্রীর কাছে, অথবা কিস্তিতে কোনো কিছু নিয়েছেন মাসে মাসে দিচ্ছেন, এটা দীর্ঘমেয়াদে আদায়যোগ্য বিষয়, এরকম না। বরং আপনার কারোর কাছে ধার দেনা আছে যেটা এখনই দেওয়া কর্তব্য, দেওয়া উচিত, এদিকে আপনার কাছে টাকা আছে, তাহলে যে টাকা আছে এটা দিয়ে দেনা শোধ করার পর যদি টাকা থাকে হজ করার মতো তাহলে ফরজ, আর না থাকলে তখন ফরজ না। আমাদের দেশে অনেকে আবার হজ করে, উমরা করে, কিন্তু ফরজ ধার দেনা দেওয়ার খবর রাখে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে সঠিকভাবে বুঝা এবং মানার তৌফিক দান করুন। ভাইরা আমার, হজের এই ইবাদতের ফজিলত এবং মর্যাদা নিয়ে অনেক কথাই বলা যায়, কিন্তু আমাদের হাতে খুবই সময় কম। শুধুমাত্র আমরা এটুকু আরজ করলাম যে ইসলামের এই গুরুত্বপূর্ণ রোকন, এই স্তম্ভ, এটা জীবনে একবার হলো আদায় করবেন, আর যাদের তৌফিক আছে তারা বারবার এই হজের ইবাদতটি, এই হজের কাজটি সম্পাদন করবেন। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ একবার নয় বারবার করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। অনেকে আছেন নিজের টাকা পয়সা হওয়ার পর তিনি হজ করার জন্য অপেক্ষা করেন। কিসের জন্য অপেক্ষা? যে বাবারে আগে হজ করাবো, মাকে আগে হজ করাবো, তারপর আমি নিজে হজ করব। তো এই যে মা বা বাবাকে হজ করায় তারপর নিজে হজ করব, এটা হলো একটা ভুল চিন্তা। কারণ হজের সাথে বাবা মাকে হজ, নিজের হজের সাথে বাবা মাকে হজ করানোর কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে মানুষ অনেকে মনে করেন যে আমি যদি হজ করে ফেলি তাহলে বাবা মা মনে কষ্ট পাবে। অনেক মুরব্বীরা আছেন যে তারা আসলেই মনে কষ্ট পাবে, মনে করেন যে ছেলেটা বেয়াদব, যে সে আমাকে হজ না করায় তার মাকে হজ না করায় নিজে হজ করতে গেছে। এটা আমাদের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস, ভুল ধারণা। আপনার হজের সাথে আপনার বাবা মায়ের হজের কোনো সম্পর্ক না, যে বাবা মাকে আগে হজ করাইতে হবে, কোনো জরুরি না। হজ এটা একটা এমন ইবাদত যেটার সাথে অর্থের সম্পর্ক। বাবা মার অর্থ করি নাই, তাদের হজ করার মতো টাকা পয়সা নাই, সামর্থ্য নাই, তাহলে তাদের উপর হজ ফরজ না। আপনার টাকা হয়েছে, আপনার উপরে ফরজ হয়ে গেছে, এখন আপনি যদি বাবা মাকে করান নফল হবে সেটা আপনার জন্য এবং তার জন্য, কিন্তু আপনারটা করা ফরজ। ফরজ বাদ দিয়ে নফল করলে তাতে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার আশঙ্কা আছে। মুরব্বীরা যারা ভুল বুঝেন, ছেলেদের উপরে মনে কষ্ট পান, অযথাই তাদেরকে বদদোয়া করেন এবং তাদেরকে এটা নিয়ে চাপে রাখেন যে বাবা মা বাবারে হজ না করে তুমি কি বাবা আগে হজ করো, এগুলো আপনাদের ভুল। সন্তানের টাকা হয়ে গেছে, সে হজ করতে যাবে। হ্যাঁ, যদি আল্লাহ তাকে এত বেশি টাকা দেয় যে সে নিজেও হজ করতে পারে, বাবা মাকেও সাথে নিতে পারে, তাহলে তো সোনার উপর সোহাগা, খুবই ভালো কথা, সেটা অনেক উত্তম কাজ। কিন্তু মাত্র একজন টাকা হজ করার মতো টাকা ছেলের কাছে হয়েছে, তাহলে এখন ছেলের উপরে হজ ফরজ, বাবা মা নয়, বরং তিনি নিজের হজ করবেন এবং বাবা মার জন্য দোয়া করবেন, চেষ্টা করবেন পরবর্তীতে তাদেরকে নেওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
বাইতুল্লাহর হজ এটাকে সঠিকভাবে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। যারা হজে যাচ্ছেন বা যাবেন, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, সেটা হলো হজে যাওয়ার আগে পর্যাপ্ত প্রশিক্ষণ নেবেন, পড়াশোনা করবেন, হজ সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করবেন, হজের যাত্রা শুরু করবেন। কারণ হজ এমন একটা ইবাদত যে এই ইবাদত জীবনে যেহেতু একবার ফরজ হয়, একবার করতে গিয়ে দেখা যায় যে সঠিকভাবে করা সম্ভব হয় না। দিনে যা বারবার করা হয় 5 ওয়াক্ত নামাজ, সেজন্য এটা আমাদের ভুল হয় কম, কিন্তু হজ যেতে একবার করা লাগে ভুল টুল হয়ে যায়, আবার জীবনে কখনো সুযোগ নাও হতে পারে। এজন্য নির্ভুলভাবে হজ করার জন্য যথাযথ প্রশিক্ষণ দরকার, ভালো করে শেখা দরকার। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে গত বছর হাজিদেরকে প্রশিক্ষণ দিয়েছিলাম বিনামূল্যে। আর সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াতি কাজের অংশ হিসাবে আমরা গত বছর ঢাকার বিয়াম মিলনায়তনে প্রায় সহস্র হাজিকে একাধিক দফায়, কয়েক দফায় আমরা হজের ট্রেনিং দিয়েছিলাম। এই বছর আমরা চিন্তা ভাবনা করছি চট্টগ্রাম বিভাগের মানুষদের সুবিধার্থে, তাদের অনেকের জন্য ঢাকায় গিয়ে ট্রেনিং নেওয়া কঠিন, তো চট্টগ্রামে কোনো একটা জায়গা যদি সম্ভব হয়, আমরা আল্লাহর ঘরের মেহমানদেরকে কিভাবে তারা হজ সম্পাদন করবেন সেটা আমরা ট্রেনিং দিতে চাই, যদি আল্লাহ তৌফিক দান করেন। এছাড়া আপনাদের জানাশোনা উলামা একরামের তত্ত্বাবধানে যেখানে ভালো প্রশিক্ষণ হয় আপনারা হজটা শিখে যাবেন। একে তো আমাদের দেশ থেকে মুরব্বী চাচারা যান, বাবার বয়সী লোকেরা যান, যাদের হজ করার মতো শারীরিক সঙ্গতি নাই, আবার দ্বিতীয়ত হলো ভালো করে শিখে যান না, যার কারণে হজ আর হজ হয় না। হজ অনেক সময় বোম্বে হজ হয়ে যায়। বোম্বে হজ জানেন, এক সময় নাকি হাজি সাহেবরা যখন পায়ে হেঁটে জাহাজে করে ভেঙে ভেঙে যেতে হতো, মাসকে মাস লাগতো, তখন অনেক হাজি বাংলাদেশ থেকে যখন যেতেন কলকাতায় নাখোদার মসজিদ নামে একটা মসজিদ আছে, এখানে নাকি হাজি সাহেবরা অবস্থান করতেন। ওই মসজিদে আমি যাওয়ার সুযোগ হয়েছে। তো এরপরে আবার হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ পাড়ি দিতেন, একটা পর্যায়ে মুম্বাই পর্যন্ত যেতেন, তারপরে জাহাজে করে সমুদ্রে পাড়ি দিতেন, আবার হাঁটা শুরু করতেন। তো এই দীর্ঘ পথ যেতে যেতে অনেক হাজি অসুস্থ হয়ে যেত। অসুস্থ হয়ে গেলে এত বেশি অসুস্থ যে তার আর হাঁটার অবস্থা নেই, আবার তাকে দেশে ফেরার পাঠানোর সুযোগ নেই, তখন তাকে নাকি মুম্বাইয়ে রেখে তারপর হাজিরা জাহাজে উঠতো। কারণ জাহাজে অসুস্থ হয়ে গেলে তখন তাকে নিয়ে কোন দিক যাবে, এই জন্য ওখানে রেখে দিত, যে স্থানীয় ট্রিটমেন্ট করে তিনি যদি ভালো থাকতেন, বেঁচে থাকতেন, তো হাজিরা হজ করে ফেরত যাওয়ার সময় তাকে নিয়ে দেশে আসতেন। তো দেশে আসার পর সবাই তো মক্কা মদিনা যায় হজ করে আসছে, আর এই লোক যারা মুম্বাই রাখছে আবার হাজিদের সাথে ফেরত চলে আসছে, তার নাম দিত এলাকার মানুষ বোম্বাই হাজি। সে বোম্বাই থেকে ফেরত এসেছে। তো হজ যদি ভালো করে প্রশিক্ষণ না নেন, শিখে না যান, সুস্থ সবল সময়ে না যান, তাহলে মক্কার হাজি না হইয়া বোম্বাই হাজি হওয়া লাগবে। বোম্বাই হাজি হবেন না মক্কার হাজি হবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বাইতুল্লাহর হজ সম্পাদন করার তৌফিক দান করুন। যেহেতু রমজানের পরে আরেকটা ইবাদতের মৌসুম শুরু হয়ে গেল, সেজন্য হজ কার উপরে ফরজ হয়, কখন ফরজ হয়, ঋণগ্রস্ত ব্যক্তির উপর হজ ফরজ হয় কিনা, মেয়েদের হজ কখন ফরজ হয়, এই পুরো বিষয়গুলো আমরা জানাবার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, যে সমস্ত প্রশ্ন আসছে আমরা চেষ্টা করছি অল্প অল্প করে উত্তর দেওয়ার, কারণ যতগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায়, প্রশ্নের উত্তর দেওয়ার পর পুরস্কার বিতরণী হতে পারতো, কিন্তু সময়ের অভাবের কারণে সেটা আর সম্ভব হবে না। আমরা শুধু প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন হলো, গীবতের শাস্তি কি, এ সম্পর্কে জানালে উপকৃত হব। গীবতের শাস্তি কি? গীবতের পরিচয় জানেন তো আপনারা? যেটা আমাদের কাছে এখন ঘি ভাত হয়ে গেছে, সেটা হলো আসলে কি? গীবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবতের পরিচয় কি? তখন সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ন্যস্ত করেছেন উত্তর দেওয়া। তিনি নিজে উত্তর দিচ্ছেন যে গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, কোন ব্যক্তির পেছনে, তার অগোচরে, তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন, এটার নামে কি? গীবত। তাহলে গীবতের জন্য কাউকে বদনামি করা, সে অর্থে বদনামি করাও জরুরি না, শুধুমাত্র কারোর পেছনে এমন কিছু বললেন যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন। যেমন লোকটা খাটো, আপনি তার পিছনে বললেন, ওই যে বাইটটা, এই যে বললেন না, এটাই গীবত হয়ে গেছে, কারণ এটা তার সামনে এভাবে বললে তিনি মনে কষ্ট পাইতেন। তো এই যে কারোর পেছনে তার মন্দ কিছু বলাটা গীবত,
এটা যদি সত্য কথাও হয় তারপরেও গীবত হবে, বরং সত্য হলেই গীবত হবে। আর যদি তার পেছনে কোনো মিথ্যা কথা বলেন তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ, গীবতের চাইতে আরো জঘন্য গুনাহ। এই গীবত কবিরা গুনাহ, এটা মহা অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম জঘন্য অপরাধ, নোংরা গুনাহের কথা, কারোর গীবত করা ঠিক সেরকম গুনাহের কথা। আল্লাহ তাআলা কোরআনে এর সাথে এটাকে গীবতকে তুলনা করেছে। এজন্য ভাই, গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যারা গীবত করে, শয়তান তাদেরকে দুইটা মাসআলা সাপ্লাই করে। তাদের নিজের কাজটা যাতে দোষের মনে না হয় সেজন্য শয়তান তাদেরকে দুইটা মাসআলা ডেলিভারি করে। তার একটা হলো, শয়তান বলে যে আমি যার পেছনে সমালোচনা করতেছি এটা তো আমি সত্য বলতেছি, মিথ্যা বলতেছি না। যদি কেউ কারোর গীবত করে আর আপনি বলেন ভাই কারোর গীবত করেন না, গীবত করা গুনার কথা, তাহলে লোকটা কি বলবে? সে বলবে ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি, আমি মিথ্যা কিছু বলতেছি না। এই লোকটা গীবতের সংজ্ঞা জানেন না। একটা লোক খারাপ একটা কাজ করেছে, তার অগোচরে আপনি রাস্তাঘাটে, দোকানে পাটে হেঁটে হেঁটে মানুষের কাছে, অনেক মা বোনরা আছেন যে কোনো মহিলার কোনো ত্রুটি পাইছে, অন্য মহিলাদের সাথে রসিয়ে রসিয়ে এটা গল্প করেন। তিনি যেটা করেছেন অন্যায়, সেই অন্যায়টাই তার পেছনে বললেই গীবত হবে। আর দ্বিতীয় যে মাসআলা শয়তান আমাদের ডেলিভারি করে সেটা হলো, যদি কাউকে বলেন আপনি ভাই গীবত করেন না, তখন বলবে ভাই এটা আমি তার সামনেও বলতে পারবো, আপনি কি মনে করছেন? তো সামনে বলতে পারবেন আপনি, এত বড় বেটাগিরি আপনার জাহির করার ক্ষমতা যদি থাকে, তাহলে পিছনে কেন বলতেছেন? সামনে বলেন, সেটা জায়েজ আছে, পিছনে বলা জায়েজ নাই। সামনে সুন্দরভাবে বলেন যাতে তার সংশোধন হয়। দেখুন ইসলাম কেন গীবতকে নিষেধ করেছে জানেন? গীবতের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, অশান্তি তৈরি হয়, সম্প্রীতি বিনষ্ট হয়, সমাজ অশান্তির দিকে ধাবিত হয়। কিভাবে? একটা মানুষ খারাপ কাজ করেছে, তার অগোচরে আরেকজনের কাছে যদি তার দোষের কথা বলেন, তাহলে এই লোকটার দোষ কি সংশোধন হয়ে যাবে? যাবে না। বরং কি হবে? অন্যান্য লোক যাদের কাছে তার বদনামি করলেন, ওই লোকগুলো যার গীবত করেছেন তার সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে, জেদ তৈরি হবে, ঘৃণা তৈরি হবে, সমাজে তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে। তাহলে সংশোধন তো হলোই না, বরং তার দোষগুলা মানুষের কাছে বলে 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 তার অনেক ক্ষেত্রে সংশোধন হওয়ার পথ আপনি আরো রুদ্ধ করে দিলেন। গোটা সমাজের মধ্যে আপনি নোংরামি ছড়ায় দিলেন। আর যদি তার সামনে বলেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই লোকটা তার দোষের কথা শুনে যদিও সে চেতে যায় বা উপর দিয়ে মনে কষ্ট জাহির করে, ভেতরে সে ঠিকই অনুভব করবে যে আমার তো এই দোষটা আসলে থাকা উচিত না। তাহলে তার সংশোধনের একটা সম্ভাবনা তৈরি হবে, সমাজ ভালো কিছু দেখবে। এজন্য ইসলাম বলে মানুষের প্রশংসা করবেন পেছনে আর বদনাম করবেন সামনে। প্রশংসা হবে কোথায়? মানুষের প্রশংসা করতে হয় তার সামনে না পিছে? তার অগোচরে। আর তার দোষ থাকলে সে দোষের চর্চা করতে হয়, সমালোচনা করতে হয় সামনে না পিছে? সামনে। কেন? কারণ সামনে দোষের কথা বললে তার সংশোধন হবে, আর সামনে যদি প্রশংসা করেন তাহলে তো সে ফুলে যাবে, অহংকারী হয়ে যাবে, মনে করবে আমি অনেক কিছু হয়ে গেছি। তখন অহংকারী মানুষ সমাজে বাড়লে সমাজ কি সুখী হবে না অসুখী হবে? আজকে আমাদের সমাজে এত মাস্তানি, এত মাতবরি, এত গুন্ডামি, এত টাকার বাহার, এত অস্ত্রের ঝনঝনানি, এত শক্তি প্রদর্শনের যে অসুস্থ প্রতিযোগিতা, এগুলো অহংকারের কারণে হয়ে থাকে। মানুষ যদি বিনয়ী হয়, ভদ্র হয়, ভালো মানুষ হয়, তাহলে সে তো অহংকার করবে না, সে তো মাস্তানি দেখাবে না, গায়ের জোর দেখাবে না, সে তো পেশি শক্তি প্রদর্শন করবে না। ইসলাম সেজন্য মানুষকে সামনে প্রশংসা করতে নিষেধ করে। সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয়ে যায়, ফুলে যায়, দাম্ভিক হয়ে যায়, এবং তার কারণে সমাজ অশান্তির দিকে ধাবিত হয়। আর পেছনে প্রশংসা করলে লাভ কি হয়? যে এই লোকটার প্রশংসা যখন আপনি পেছনে করবেন, যাদের কাছে করবেন, তারা তার সম্পর্কে সুধারণা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সম্প্রীতি তৈরি হবে। মাশাআল্লাহ, তার ভিতরে এই গুণটা আছে, আমার জানা ছিল না, তাহলে তার প্রতি একটা হৃদ্যতা তৈরি হবে। এর মাধ্যমে সমাজে একটা সুন্দর আবহ তৈরি হবে। এজন্য ইসলাম বলে মানুষের দোষ বলবেন সামনে, গুণ বলবেন পেছনে। কিন্তু এই কাজটা করতে বিরক্ত লাগে। আমরা বেশিরভাগ মানুষ হলাম এর উল্টাটা করি। মানুষের সামনে তারিফ করে পাম্পট্টি দিয়ে বাতাস দিয়ে ফুলাই তারে, আর তার দোষগুলা সব পেছনে বলি, অর্থাৎ তার কাছে ভালো সাজি, পেছনে তার দুর্নাম করে, গীবত শিকায়েত করে, সমালোচনা করে নিজের আমল বরবাদ করি, সমাজকে ধ্বংস করি। ঠিক না বে ঠিক? এজন্য ভাইরা, গীবত জঘন্য অপরাধ। সারাদিনে সবচেয়ে বেশি যে পাপ, যে কবিরা গুনাহ আমাদের দ্বারা হয়, তার ভিতরে একেবারে শীর্ষস্থানীয় কবিরা গুনাহ হলো এই গীবত। ঘরে ঘরে
জনে জনে এই গীবত হয়। অনেক সময় গীবত যে করি আমরা টেরও পাই না। ইসলামের নামে গীবত অনেক সময় করি আমরা। ইসলামিক বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন বলয়, বিভিন্ন গোষ্ঠী, তাদের মধ্যে দেখবেন একদল আরেক দলের অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তারা রসিয়ে রসিয়ে গল্প করে করে তারা সমালোচনা করছেন। শয়তান তাদেরকে বুঝতেও দিচ্ছে না যে তারা কবিরা গুনাহে লিপ্ত হয়েছে। আছে না নাই ভাইরা আমার? আমরা কোন মুসলমান ভাইয়ের দোষ চর্চা তার পেছনে করতে যাব না। গীবতের শাস্তি কি? শাস্তি হলো, আপনারা মেরাজের সে হাদিসটি অনেকেই শুনেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যখন গিয়েছেন তখন সেখানে তিনি দেখেছেন কিছু জাহান্নামী মানুষের শাস্তির চিত্র। ভয়াবহভাবে তাদের কিছু শাস্তির চিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। প্রশ্ন উঠতে পারে, জাহান্নামে তো এখনো কেউ যায় নাই, কিভাবে এত সকাল তিনি জাহান্নামের শাস্তির চিত্র দেখেছেন? উত্তর হলো, গায়েব এবং অদৃশ্যের জগতের পুরো পরিস্থিতিটা আসলে কেমন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে সম্ভাব্য একটা রূপ এমন হতে পারে যে হয়তোবা সেটা ছিল ডামি, যে এরকম হবে তেমনটি আল্লাহ তাআলা তার নবীকে দেখিয়েছেন। তো তিনি এরকম শাস্তিগুলোর ভিতরে একটা দেখেছেন যে কিছু লোক, তাদের কিছু নখ আছে, এই নখগুলো সাধারণ নখের মতো না, এগুলো সবগুলো হলো পিতলে, অত্যন্ত শক্ত, এই নখগুলো অত্যন্ত ধারালো। এই নখগুলো দিয়ে তারা তাদের নিজেদের মুখ এবং নিজেদের বুককে তারা ছিঁড়ে শেষ করে ফেলছে, রক্তাক্ত করে ফেলছে। এটা যে তারা সাধে করছে তা না, অর্থাৎ এটা অটো হয়ে গেছে, স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, তাদের নিজের ইচ্ছার বাইরেই হচ্ছে। নিজের শরীরকে নিজে, ছোট ছোট বাচ্চা যেরকম নিজে না বুঝে খামচি দিয়ে নিজের চেহারাকে লাল করে ফেলে, রক্তিম করে ফেলে, ঠিক এমনি ভাবে জাহান্নামীদের মধ্যে কিছু জাহান্নামী তারা তাদের নিজেদের ধারালো এবং তামার তৈরি লোক দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, যে অটোমেটিক তাদের নিজেদের মুখ, তাদের বুককে তারা ছিঁড়ে ফেলবে, রক্তাক্ত হবে, জ্বলতে থাকবে, ব্যথায় কাতরাতে থাকবে, আবার করতে থাকবে, এটা তাদের হাতে থাকবে না। এই শাস্তিগুলো যখন হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন জিবরিলকে, ভাই জিবরিল, এই কঠিন শাস্তির মুখোমুখি যাদের করা হয়েছে এই লোকগুলোর অপরাধ কি ছিল? তখন জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, এদের অপরাধ ছিল তারা দুনিয়াতে মানুষের পেছনে গীবত করে বেড়াতো। এই জন্য গীবতের গুনাহ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। কোন মহিলা তার উত্তরাধিকার সম্পত্তি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করতে পারবেন কিনা? বিশেষ দ্রষ্টব্য, ওই মহিলার 2 ছেলে এবং 2 মেয়ে রয়েছে। দেখুন, কোন মহিলা হোক কিংবা পুরুষ, যেই হোক না কেন, তার যদি সমস্ত সম্পদ, সমুদয় সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় দান করে দিতে চান, একটা মসজিদ, একটা মাদ্রাসা, ধর্মীয় কোনো কাজ, ইসলামের উন্নয়নের কোনো কাজ, আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজে তিনি তার সমস্ত সম্পদ যদি দান করে দিতে চান, এটা জায়েজ আছে, যদি তার এই দানের কারণে মিরাজ যারা পাবে, অর্থাৎ ওয়ারিস যারা হবে, তারা কোনো প্রকার তাদেরকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য যদি না হয়। আপনার সম্পদ সবটুকু আপনি দান করলে জায়েজ আছে, তবে উত্তম হলো নিজের পরিবারের সদস্য, বিশেষ করে রক্ত সম্পর্কীয় যারা ওয়ারিস, ছেলে মেয়ে, এরকম ওয়ারিসদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়া, এটাই হলো উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছেন যে তোমার ওয়ারিসদের জন্য, ওয়ারিসদেরকে ধনী করে রেখে যাওয়া, সচ্ছল করে রেখে যাওয়া, যাতে কারোর কাছে হাত পাততে না হয়, এটা অধিকতর উত্তম তাদেরকে গরিব করে রেখে যাওয়ার চাইতে। এখন কেউ যদি তার সমুদ্র সম্পদ দান করে দিলে সন্তানরা গরিব হয়ে যাবে, অভাবী হয়ে যাবে, অসহায় হয়ে যাবে এবং ওদের কাছে ছোট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু অনুচিত কাজ হবে, অনুত্তম। কিন্তু করলে সেটা জায়েজ হবে এবং এটা হারাম হবে না। বিশেষ করে যদি এমন হয় যে সন্তানদের আরো আছে, তারা চলতে পারবে, সলভেন্ট, শিক্ষিত, স্বাবলম্বী, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছে, তাহলে সমস্ত সম্পদ যদি কেউ দান করতে চায় সেটা কি হবে না? গুনাহ হবে না। কিন্তু যদি ওসিয়ত করতে চায় সেটা ভিন্ন বিধান আসবে। ওসিয়ত করতে চাইলে পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, 3 ভাগের 1 ভাগ সমুদয় সম্পদের 1/3 ওসিয়ত কার্যকর হবে। তিনি যদি বলেন আমার সমস্ত সম্পদ দিয়ে গেলাম, 3 ভাগের 1 ভাগ এর মধ্যে ওসিয়ত কার্যকর হবে, আর বাকি 2 ভাগ ওয়ারিস এবং জীবিত আত্মীয়স্বজন যাদের হক আছে তাদের মধ্যে বন্টন করা হবে। শ্বশুর বাড়ি থেকে কোরবানির গরু গিফট নেওয়া যাবে কিনা? আপনাদের চট্টগ্রামের জনপ্রিয় গুনাহ, তাই না? সিলেট চট্টগ্রামে একটু বেশি হয়, সারা বাংলাদেশেই হয়, কিন্তু এদিকে একটু বেশি হয়।
শ্বশুর বাড়ি থেকে কোরবানি গরু বা কোরবানির ছাগল গিফট নেওয়া যাবে কি না? উত্তর হলো যে শ্বশুর বাড়ি থেকে গরু কিংবা ছাগল এগুলো গিফট নিতে পারেন যদি আপনি এত ফকির হন, এত ফকিরের পুত হন যে আপনার বাপদাদা 14 গোষ্ঠী গরু ছাগল চোখে দেখে নাই। তাহলে সেক্ষেত্রে আপনি এই গরিব হলে, এই ফকির হলে যদি ভিক্ষা চান শ্বশুরের কাছে, আর শ্বশুরের আল্লাহ অডেল সম্পদ দেয়, দয়া করে মায়া করে খুশি মনে যদি দেয়, বহু যদির পরে আপনার এই গরু হালাল হতে পারে। কিন্তু আমাদের সমাজে সচরাচর এই শ্বশুর বাড়ি থেকে কোরবানি গরু ছাগল দেওয়ার যে প্রচলন আছে এটা যৌতুক হিসাবেই দেওয়া হয়। আর এই যৌতুক হিসাবে কোরবানির গরু ছাগল শ্বশুর বাড়ি থেকে নিলে সেটা জায়েজ হবে। আপনি বলবেন হুজুর ফার্নিচার নেই নাই তো, মোটরসাইকেল নেই নাই তো, নগদ টাকা নেই নাই তো, আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করার জন্য কোরবানির গরু নিছি ভাই, এটা কেন হারাম হবে? তা আমার প্রশ্ন হলো যে আপনি কোরবানির নিয়তে, কোরবানির উদ্দেশ্যে যদি গরু চুরি করেন সেটা কি হালাল হবে না হারাম হবে? নিয়ত কিন্তু ভালো, কোরবানি করবেন খালেস নিয়তে, এই জন্য করছেন কি গরু চুরি, হালাল হবে না হারাম হবে? কোরবানির নিয়তে গরু চুরি করা যেরকম হারাম, কোরবানির নিয়তে শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেওয়াটাও কি হারাম। হ্যাঁ, যেটা বললাম যে শ্বশুরের অঢেল আছে, তিনি খুশি হয়ে জামাইকে দিচ্ছেন, গরিব বলে না অনেক সময় ভালোবাসা দিয়ে, তো সেটা বহু যদির পর জায়েজ হতে পারে, কিন্তু কোন অবস্থাতে এটা উচিত না। থাকলেও শ্বশুরের দেওয়া উচিত না। কেন দেওয়া উচিত না? কারণ এটা রীতিমতো একটা প্রতিষ্ঠিত যৌতুকে পরিণত হয়েছে। আপনি যখন দিবেন, সমাজে একজন গরিব বাবা তিনি দিতে পারবেন না, তখন তিনি সুদে টাকা নিয়ে হলেও মেয়ের মুখ রক্ষা করার জন্য দিবেন। যে সমস্ত ফ্যামিলিতে ছেলের বউকে কোরবানির গরু, কোরবানির ছাগলের জন্য চাপ দেন, আপনার জীবনে গোশত এত কম খাইছেন, এত গরিব মানুষ আপনি। আমি এর আগে সিলেটে বলেছিলাম ইফতার প্রসঙ্গে, আজকে এখানে বলে যাচ্ছি, যাদের কোরবানির গোশতের এত টান পড়ছে, তল পড়ছে, তারা ছেলের বউ পুত্রবধূকে এটার জন্য পিড়াপিড়ি না করে, তার বাপকে বাধ্য না করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছে দরখাস্ত লেখেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনার মতো ফকিরকে দেওয়ার জন্য আমরা গোশত কালেকশন করি। প্রতি বছর আমরা শত শত গরু ছাগল সারা দেশে জবাই করি। আপনাদের এই চট্টগ্রামে, সাতকানিয়াতেও আমাদের গরু ছাগল জবাই হয়। আপনি যদি এলাকার মানুষ হন আর এত গরিব মানুষ হন, তো আল্লাহর হস্তে আমাদের সাথে যোগাযোগ করে বলেন যে হুজুর, আপনারা আল্লাহর হস্তে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে গোশত না দিলে আমি কিন্তু শ্বশুরবাড়ি থেকে আদায় করব। তাহলে আপনাকে আমরা ঠিকই গোশত দেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর হস্তে ভিক্ষা করবেন, সেটা অনেক বেশি আপনার তুলনামূলকভাবে উত্তম হবে শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিয়ে গরু ছাগল কোরবানি দেওয়ার চাইতে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যৌতুকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। অনেক ফ্যামিলিতে আছে যে বলে যে আসলে আমরা তো চাই নাই, আমার শ্বশুরবাড়ি থেকে বা আমার ব্যয় হিসাব খুশি হয়ে দিছেন, জোর করে দিছেন, আমি নিতে চাই না। ভাই, এখন এমন একটা সময় আমরা আসছি, এখন ঘুষ আর যৌতুক এই দুই জিনিস সবাই খুশি হয়ে দেয়। বুঝেন নাই কথা? ঘুষ আর যৌতুক এই দুইটা মানুষ কি হয়ে দেয়? খুশি মনে দেয়। কারণ বেজার মনে যদি দেয় তাহলে তো খবর আছে। বুঝেন নাই? আমি কয়দিন আগে মক্কায় আমাকে এক ভাই, এই চট্টগ্রামেরই সম্ভবত এক ভাই আমাকে বললেন যে আমাদের ওই যে একটা বক্তব্য ছিল সিলেটের, যে কারোর যদি এত ইফতারের টান থাকে তো শ্বশুরবাড়িতে অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে ইফতার না চেয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছে ইফতার চান। এই কথা কেউ কোনোভাবে লিখছে, সেটা ইমো বা এরকম কোনো জায়গাতে স্টোরি হয়ে গেছে, নিজের অজান্তে হয়তো টিপাটিপি করে স্টোরি হয়ে গেছে। তো যার স্টোরিতে ওটা ঝুলতেছে ওই লোকটা আবার কোনো মেয়ের বাবা। তো সে বেচারা মেয়ের শ্বশুরবাড়িতে খুব ধুমধাম করে ইফতার আইটেমগুলো কিনে কিনে পাঠাইছে মেয়ের সুখের জন্য। তো তার বেঈসাবরা ইফতারের আইটেমগুলো যখন গ্রহণ করতেছে, একই সময় তারা আবার দেখছে এই লোকের ইমোতে আমাদের ওই কথা লেখা যে ইফতারের তল পড়লে ফাউন্ডেশনের কাছে ভিক্ষা চান।
তখন তারা ইফতারের সবগুলো আইটেম নাকি ফেরত পাঠাইছে, সত্য ঘটনা, সবগুলা ফেরত পাঠাইছে। বলে যে আপনারা একদিক দিয়ে ইফতার দিবেন, আবার আরেক দিয়ে আমাদেরকে অপমান দিবেন ওই লোকের কথা দিয়া, এটা তো হয় না। তো আলহামদুলিল্লাহ, ঠেলায় পড়ে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যৌতুক সেটা ইফতারের নামে হোক আর কোরবানির নামে হোক আর খাট ফালনের নামে হোক, এটা আলহামদুলিল্লাহ বন্ধ হচ্ছে। এটাই আমাদের জন্য সান্ত্বনার বিষয়, আনন্দের বিষয়। ভাইরা আমার, যারা মনে করেন যে খুশি হয়ে ব্যয় হিসাব দিছে, খুশি হয়ে ব্যয় হিসাব দিছে, কেন আপনার ব্যয় হিসাব আমার দিতে পারে না? আপনারা কেন দেয়? আর মানুষ খুঁজে পায় নাই রাস্তাঘাটে, আপনাকে কেন দিচ্ছে? বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আপনাকে সাদে দিচ্ছে না, ওই মেয়েটার সুখের জন্য দিচ্ছে। জানে আপনি ऐसा ছোট লোক না দিলে উপর দিয়ে কিছু না বলেন, মেয়েটার কষ্ট হবে, তাকে নানাভাবে কষ্ট দিবেন। আপনি না দেন, আপনার আত্মীয় স্বজন দিবে, অন্য মহিলারা খোঁচাবে এবং তার মুখটা ছোট হবে। এই জন্য তার বাপ বাধ্য হয়ে দিচ্ছে। আল্লাহর ওয়াস্তে এই যৌতুক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। একজন বাবা তার মেয়েকে, একজন মা তার মেয়েকে জন্ম থেকে বড় করে একজন প্রাপ্তবয়স্ক মানুষ বানিয়ে শিক্ষিত করে তারপর আপনার কাছে দিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে দিয়েছেন, আপনার সংসারে চলে আসছে সারা জীবনের জন্য। মানুষটাকে গড়ে তুলছেন তার বাপ মা, আর তার সুফলটা ভোগ করছেন আপনি। আপনার উচিত বরং শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে খেদমত করা, টাকা পয়সা দেওয়া, হাদিয়া তোফা দেওয়া। কারণ তাদের আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছেন। কত বড় ছোট লোক হলে তারা আস্ত একটা মেয়ে তুলে দিচ্ছে, আবার সাথে আপনি যৌতুক আশা করেন। এই সমস্ত কুপ্রথার বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। কারা কারা শ্বশুর বাড়ি থেকে গরু ছাগল নেবেন? হাত তোলেন। আপনারা নিবেন যারা হাত তুলছেন, কারা কারা নিবেন না তারা হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে অভিশাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। খাবার খেতে খেতে টিভি বা মোবাইল ফোন দেখা জায়েজ আছে কিনা? দেখুন, এটা তো এখন একটা কমন একটা বিষয় হয়ে গেছে না? আমরা সবাই কম বেশি এই রোগের রোগী। দেখুন, খাবার খেতে খেতে টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে যদি হালাল কিছু দেখেন, ভালো কিছু দেখেন, তাহলে সেটা হারাম হবে না। আর হারাম কিছু দেখলে সেটা খেতে খেতে দেখলেও নাজায়েজ হবে, অন্য সময় দেখলেও হারাম হবে। হারামটা সর্বাবস্থা হারাম। ভালো কিছু দেখলে খেতে খেতে সেই দেখাটা বা ওই দেখা অবস্থায় খাওয়াটা হারাম হবে না, কিন্তু অবশ্যই এটা অনুত্তম কাজ। কেন অনুত্তম কাজ? কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। ডাক্তাররা আমাদেরকে বারবার সাবধান করে খাবার সময় খাবারের প্রতি মনোযোগী হতে হয়। অন্য মনস্ক হয়ে খেলে তার স্বাস্থ্যগত উপকারিতার চাইতে অনেক সময় ক্ষতির আশঙ্কা থাকে। তো এই জন্য এটা এমনিতে অনুচিত। তাছাড়া এটা নেশার লেভেলে চলে গেলে, এডিকশনের লেভেলে চলে গেলে, আসক্তির লেভেলে চলে গেলে তখন মানুষ এরকম করে। সেজন্য যথাসম্ভব এই বদভ্যাস থেকে আমাদের দূরে সরা উচিত। অনেকে আছে বাচ্চাকে মোবাইল না দেখাইলে, কার্টুন না দেখাইলে, ভিডিও না দেখাইলে বাচ্চা খায় না। আছে না নাই? ভাইরা আমার, আমি খুব শক্তভাবে বলতে চাই, বাচ্চাকে মোবাইল দেখায়া, কম্পিউটার বা টেলিভিশনে কোনো ভিডিও কোনো কিছু দেখায়া খাওয়াবেন না। এটাতে বাচ্চার খাওয়ার উপকারিতা যা হয় তার চাইতে ক্ষতি আরো বেশি হয়। এটা করবেন না। এখন আপনি বলবেন এটা না দেখালে তো খাওয়ায় না। আমার কথা হলো, আপনি একদিন দেখানো ছাড়া খাওয়ান, 2 দিন 3 দিন, যদি সে না খাইতে চায় খাওয়ায়েন না। তাকে বলে দেন যে তোমাকে এই সব দেখতে দেওয়া হবে না, তুমি খাও আর না খাইলে না খাও। ওই যে এক মুরব্বী চাচার দেখছেন না, সারির সময় শেষ, খাইলে খাও না খাইলে না খাও, সিলেটি ভাষায়। তো বাচ্চারে বলবেন যে বাচ্চা শুনো, কোনো মোবাইল টোবাইল দেখানো হবে না, খাইলে খাও না খাইলে না খাও। বাচ্চা দেখবেন একদিন খাবে না, দ্বিতীয় দিন খাবে না, তৃতীয় দিন খাবে না, এরপরে দেখবেন এক সময় ও খাবে, ওর বাপ মা 14 গোষ্ঠী একসাথে খাবে না। মানে আপনি আবার মনে করবেন যে হুজুর তাহলে বাচ্চা মরে যাবে না। না, এত সোজা না মানুষের মরণ। 2, 4, 5, 7 দিন না খাইলে মানুষ মরে না, এত সোজা না। যখন ঠেলায় পড়বে দেখবেন ও খাবে, ওর বাপ মার সাথে খাবে। এগুলো সব আমাদের হীনমন্যতার কারণে হয়েছে যে বাচ্চা হুজুর মোবাইল না দেখাইলে খায় না। কে বলেছে আপনাকে? আলহামদুলিল্লাহ, আমি তো আমার ফ্যামিলিতে দেখি ওই বাচ্চাদের মোবাইল দেখানো খাওয়ানো হয়, তারা খুব ভালো করে খায়। এই জন্য সাহস দরকার। বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে তাদেরকে বাঁচাবার জন্য নিজেরা মোবাইল আসক্তি থেকে দূরে সরতে হবে। আপনি সারাদিন ভূতের মতো মোবাইলে ডুব দিয়ে থাকবেন,
আর বলবেন হুজুর একটা দোয়া লিখে দেন, তাবিজ লিখে দেন, বাচ্চা যেন মোবাইল আসক্তি দূর হয়ে যায়। সম্ভব না। তাবিজ তো আপনার হাতে, আপনার কাছে। আপনি নিজে ছেড়ে দেন, বাচ্চা এমনিতে কি হবে, মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘরে কোরআন রেখে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা? ঘরে কোরআন থাকলে স্বামী স্ত্রী সহবাস তো অবশ্যই করা যাবে, এর কারণে কোনো গুনাহ হবে, হারাম হবে, ব্যাপারটা সেরকম না। এগুলো আমাদের অনেকের কুসংস্কারের জন্য বিশ্বাস মাত্র। আমার কিছু বন্ধুরা ঈদের বকশিশ দিয়ে অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট করে নিজেদের টাকাও ধ্বংস করেছে। তারা এই মাহফিলেই উপস্থিত আছে, তাদের হেদায়েতের উদ্দেশ্যে কিছু বলবেন। মাশাআল্লাহ, আসামি হাজির একেবারে। এই যে আসামি যারা ঈদের বকশিশের টাকা দিয়ে কি করেছে, জি, যারা ঈদের বকশিশের টাকা দিয়ে তারা জুয়া খেলেছেন, হারাম কাজে ব্যয় করেছেন, সন্দেহাতীতভাবে তারা অপরাধী, তারা পাপিষ্ঠ এবং তারা গুনাহগার। আমাদের যে সমস্ত যুবক বন্ধুরা এই সমস্ত হারাম কাজে লিপ্ত হয়েছেন, অন্যায় কাজে লিপ্ত হয়েছেন, তাদের উচিত তওবায়ে নাসুহা করা, তাদের উচিত অন্যায় থেকে ফিরে আসা, তাদের উচিত আল্লাহর কাছে ইস্তেগফার করা। কারণ জুয়া এটা শয়তানি কর্মকাণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয়ই শয়তানের কর্মকাণ্ড হলো মদ এবং জুয়া, এই বিষয়গুলো। কি সমস্যা? কি সমস্যা? কে? হ্যাঁ, সবাই সুশৃঙ্খলভাবে বসে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। যে যেখানে আছেন ওখানে একটু বসে যান কষ্ট করে। জি ভাই, আমরা আমাদের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমির হামজা সাহেবের আগমন, মেহমানের আগমন, যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। সম্মানিত দর্শক, আপনারা কষ্ট করে বসে যান।